রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন তিনি একজন লোককে দেখতে পেলেন যারা একটা মাঠের মধ্যে অবস্থান করতেছে, বিভিন্ন জায়গা থেকে তারা লাকড়ি খুঁজে এনে একটা বিশাল আটি তৈরি করতেছে। ওইটা আটিটা এত বড় যে ওই লোকগুলো একেবারে জীর্ণ শীর্ণ, তারা এই আটিগুলা উঠানোর মতো সেরকম এনার্জি, সেরকম শক্তি তাদের নাই। ওই আটিটা তারা কি করতেছে, বিশাল একটা আটি বেঁধে ফেলে তারা চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করতেছে ওই আটিটা নিজের কাঁধে উঠানোর জন্য। যখনই বারবার চেষ্টা করে তারা ফেল হচ্ছে, আবার আটিটা তারা জায়গায় রেখে দিয়ে আবার লাকড়ি খুঁজতে গেছে, আবার বিভিন্ন জায়গা থেকে লাকড়ি খুলে এনে ওই আটিটা খুলে আবার ওই আটিটার মধ্যে আরো লাকড়ি কুড়িয়ে আরো বড় করতেছে। এরকম আহামক দেখেন, যে আটিটা সে উঠাইতে পারতেছে না, সেই আটিটা থেকে তারা কি করবে, কিছু লাকড়ি তারা ফেলে দিয়ে তারপর আটিটাকে বেঁধে তারপর নিজে কাঁধে করে নিয়ে যাবে বাড়িতে। না, এটা না করে তারা কি করতেছে, ওই আটিটার মধ্যে আরো কিছু লাকড়ি এনে আরো বোঝাই করতেছে, আরো বোঝাই করে ওই আটিটা আবার কাঁধে উঠানোর চেষ্টা করতে, আবার ফেল করতেছে। এইভাবে করে বারবার চেষ্টা করতেছে, বারবার তারা ফেল করতেছে, বারবার চেষ্টা করতেছে। কিন্তু তাদের যেটা তো করা দরকার, যে আটিটা কমিয়ে ছোট করে তারা কি করবে বাড়িতে, এটা এরকম কাজ করতেছে না। ওটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাম্মকি তাতে দেখে তাদের বলে, হে ভাই জিবরাইল, এরা কারা, এরকম আহাম্মক কেন তারা? আটিটা বাড়িতে নিয়ে যাবে, আটিটা এত কষ্ট করে উঠাইতে পারতেছে না তারা, জীর্ণ শরীর, তারা উঠাইতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, তারা আটিটা সহ নিজে পড়ে যাচ্ছে, এরপরেও তারা আবার আটিটা বড় করতেছে, বোঝাই করতেছে লাকড়ি। এখানে ব্যাপারটা কি বলে, যে এরা আপনার সম্প্রদায়ের মধ্যে, উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা নিজের সম্পদ তো আছে, নিজের সম্পদের বাইরেও তারা অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকতো, দেখা মাত্র ছু মেরে নিয়ে আসতো, পরের সম্পদ আত্মসাৎ করতো। তাদের কাছে যদি আমানত দেওয়া হইতো, তাদের কাছে যে জিনিসটা আবার সুন্দর লাগতো, তারা এই জিনিসটা রেখে দিত। তারা মানুষকে জোরপূর্বক সম্পদ আত্মসাৎ করতো। এইভাবে করে করে যত প্রকার হারামিয়ত সম্পদ আছে সমস্ত কিছু নিজের কাছে নিয়ে আসতো, যেগুলো আপনার ওদের নিজের জিনিস, হালাল খাওয়ারও তারা খাওয়ার সময় পাচ্ছে না, এরপরে অন্যের সম্পদগুলো এনে আত্মসাৎ করে নিজের শরীরের মধ্যে ঢুকাতে তো পারতেছে না, নিজের ঘরটা, নিজের সম্পদ বাড়াইছে, কিন্তু একটা বারের মতো চিন্তা করে না যে এই সম্পদগুলো তো আমি খাইতে পারবো না, কেন এরকম অগাধ সম্পদ আমি জোগাড় করতেছি, একটু ভাবে নাই। হালাল সম্পদ খেয়েও সে নিজের সময়টা চলে যাবে, এরপরও নিজের সম্পদগুলা তো আছেই, অন্যের সম্পদগুলা এনে নিজের বাড়িতে জমা করছে, নিজের সম্পদ বাড়াইছে, কিন্তু ভাবে না যে আমি এই সম্পদটা আমি কি করব। এরকম তাদের এই আহাম্মকিতা দুনিয়াতে যেরকম করছে, আজ তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে আল্লাহ পাক বোঝাচ্ছে যে তোমার সম্পদ তো আছে, তুমি এগুলা খাও, তোমার রিজিকের দায়িত্ব তো আমার, তুমি এত মানুষের সম্পদ নিয়ে আত্মসাৎ করার কি দরকার? এই জন্য আসুন একটু বুঝি, উনের সম্পদ এটা আমাকে বহন করতে হবে, কাল কিয়ামতের ময়দানে এর হিসাব আমাকে দিতে হবে, বিন্দু মৃত্যু আপনাকে দিতে হবে, যে তুমি অন্যের সম্পদ কিভাবে কেন আত্মসাৎ করছো। আসুন একটু সংশোধন হই, নিজের সম্পদ যা আছে তার মধ্যে আমরা সন্তুষ্ট হই।